হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আসছি মালয়েশিয়ার একটা বড় ধরনের মার্কেটে। তো এই মার্কেটটা প্রথমত এখানে কিন্তু মার্কেট ছিল না, এখানে ছিল অনেক বড় একটা জঙ্গল এবং পাম বাগান। সেই পাম বাগানটা সাফ করে কিন্তু এখন অনেক বড় একটা মার্কেট করেছে। এবং এই মার্কেটের এখানে এমন কোনো জিনিস নাই যেগুলো নাই। গ্রোসারি আইটেম থেকে শুরু করে ইলেকট্রনিক্সের যত ধরনের পণ্য আছে সবগুলা কিন্তু এখানে আপনি পাবেন। বিশাল একটা এরিয়া এবং গাড়ি পার্কিংয়ের জায়গাও বিস্তৃত আকারে রয়েছে। মোটরসাইকেলের স্থান আলাদা, প্রাইভেট কারের আলাদা। এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে বিউটিশিয়ান, বড় বড় গাড়ি এবং আপনার যতগুলো আইটেম থাকা দরকার আছে একটা মানুষ একটা মার্কেটে ঢুকলে কি কি লাগে সবগুলো কিন্তু এই এরিয়ার ভিতরে আছে। এমনকি ক্লিনিকগুলো এখানেও আছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। এখানে অনেকেই কিন্তু বিকালবেলা আসছে খাওয়া দাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের যে ব্যাকপার্ট এগুলা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো এখানে যতদূর চোখ যায় এত সুন্দরভাবে সাজানো গোছানো, দেখতে মন চায়। সামনে এটা দেখতে পাচ্ছেন একটা পোশাকের মার্কেট। এটা বাইরের দিকে, ভেতরের দিকে কিন্তু আরও অনেক মার্কেট আছে। চলেন আমি একে একে সবগুলো আপনাদের দেখাবো। খুব নিরিবিলি একটা পরিবেশ, কোনো হই হুল্লোড় নেই। নিরিবিলি পরিবেশে সবাই এখানে মার্কেট করতে আসে এবং মার্কেট শেষে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। কোনো ঝুট ঝামেলা ছাড়া এখানে কিন্তু সবাই চলাচল করে। খুবই শান্ত পরিবেশ। এদেশে একটা যে জিনিসটা খুবই ভালো লাগে, আর সবারই কিন্তু এই ধরনের মাইক্রোবাস আছে এবং মোটর তো আছেই। তো গাড়ি ঘোড়ার কোনো কিছু অভাব নাই এবং প্ল্যান করে কিন্তু তারা জায়গাগুলো এইভাবেই করেছে যাতে যাতায়াতের জন্য কোনো সমস্যা না হয়। এদেশের রাস্তাগুলো খুবই উন্নত, কারণ এখানে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে, যার জন্য রাস্তাটা সুন্দর হওয়া অবশ্যই দরকার। সেদিক থেকে খেয়াল রেখে সুন্দরভাবে এই রাস্তাগুলো তৈরি হয়েছে। যাওয়ার সময় দেখলাম এরকম গাড়িতে তরমুজ বিক্রি করতেছে, 2 পিস 3 পিস 10 টাকা। আসলে যখন আমরা রুমের দিকে যাব তখন এগুলা নিয়ে যাব। তরমুজগুলো খুবই সুস্বাদু হয় এবং 12 মাস পাওয়া যায়। তো ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিন।